আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবারতে অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি রান্না থেকেই শুরু করতেছি। তো আজকে দুপুরের জন্য এখানে ফুলকপি ভাজি করতেছি। আর এই ফুলকপি ভাজিটা নতুন আলু দিয়ে করতেছি। আর এখন যেহেতু বাজারে ফুলকপি পাওয়া যায়, আর ফুলকপি যতদিন থাকবে আর কি ভাজিটা আমাদের করা হয়, কারণ ফুলকপি ভাজিটা খেতে অনেক ভালো লাগে। আর এছাড়াও এখানে মুরগির মাংস রান্না করব। তো মুরগির মাংসগুলোকে ভালো করে বেছে বুছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এই মুরগির মাংসটা রান্না করা হবে আলু দিয়ে। তো আলুটাকে ছিলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এদিকে এক চুলায় ভাজি হচ্ছে, আর আরেক চুলায় এখানে মুরগির মাংসের জন্য মশলা কষানো হচ্ছে। তো মশলার মধ্যে আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, ভাজা জিরা গুঁড়া সব একবারে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলা কষানোর পর এখানে মুরগির মাংসগুলো দিয়ে দেওয়া হয়েছে। আর সাথে এখানে মাংসটাকে প্রথমে কিছু সময় একটু কষিয়ে নেওয়া হয়েছে। এরপরের মধ্যে টমেটো দিয়ে দিয়েছি। আর এই টমেটো দিলে কিন্তু এই মুরগির মাংসটা খেতে অনেক ভালো লাগে। তো যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খান নাই তারা অবশ্য ট্রাই করে দেখতে পারেন। তো এর সাথে এখন আলুগুলোও দিয়ে দিলাম। তো এবার আলু টমেটোটাকে ভালো মতো মুরগির মাংসটার সাথে কিছু সময় কষিয়ে নিব। তো মুরগির মাংসটা যেহেতু আগেই কষিয়ে নিয়েছি, তো মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এরপর আলু আর টমেটোটা কষাতে যতটুকু সময় লাগে, তো এটাকে ভালো মতো কষিয়ে নিব। তো কষানো হয়ে গেছে, এরপর এর মধ্যে ঝোল দিয়ে দিয়েছি। তো আমি এখানে ঝোলের জন্য একবারে পানিটা অ্যাড করে দিয়েছি। তো আপনারা যেমন ঝোল খাবেন তো সেরকম ঝোল রাখবেন। আর এটা একটু বোনা বোনা হবে, এই জন্য ঝোলের পরিমাণটা কম করেই দিয়েছি। আর এর মধ্যে কিন্তু টমেটোটাও কিন্তু পুরোপুরি গলে গেছে, একদম ঝোলের সাথে মিশে গেছে। আর এদিকে আজকে পোলাও রান্না করব। তো এখানে পোলাওর চাল, চিনি গুঁড়া যে চাল, তো সেটা নিয়েছি। এবার চালটাকে ভালো করে ধুয়ে নিব। আর যতক্ষণ পর্যন্ত চাল ধোয়ার পানিটা একদম পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত চালটাকে ভালো করে ধুয়ে নিব। আরও যে রাস্তায় কুকুর ডাকতেছে, তো আমার ভিডিওতে ভয়েস দিতে গেলেই আসলে কুকুর ডাকে, তো এরকম সাউন্ড আপনারা পাবেন। তো বাইরের সাউন্ডটা ইগনোর করবেন। তো চালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এখানে আমার চালটা ভালো করে ধোয়া হয়ে গেছে। এরপর পানিটাকে ঝরানোর জন্য একটা স্ট্রেনারের মধ্যে ছড়িয়ে দিয়েছি। আর এই যে এখানে আমার মুরগির মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে। ঝোলটা যেহেতু একটু ভুনা ভুনা করবো, তো আমার মাংসটা রান্না কিন্তু অলমোস্ট ডান। তো আমি চুলাটা এই পর্যায়ে অফ করে দিচ্ছি। আর এই যেখানে পোলাওটাও কিন্তু আমার হয়ে গেছে। তো এবার এটাকে জাস্ট দমে রেখে দিব। যতক্ষণ পর্যন্ত পোলাওটা সার্ভ না করব ততক্ষণ পর্যন্ত এটা দমে থাকবে। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো যাই হোক, আমাদের রান্নাবান্না শেষ। তো দুপুরের খাবার সার্ভ করে দিয়েছি। তো এই যে এটা হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজি, আর সাথে যে নতুন আলু আর টমেটো দিয়ে মুরগির মাংসের ঝোল। আর এখানে যে পোলাও, তো ঝরঝরে সাদা পোলাও রান্না করা হয়েছে। আর এই যে এখানে একটু টমেটোর সালাদ করে নিয়েছি আর লেবু। তো এই ছিল আমাদের আজকের দুপুরবেলার খাবারের আয়োজন। তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই কিন্তু অনেক মজা হয়েছিল। তো যাই হোক, আমি আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।